আজকে আবারও আমরা কি করব প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয় সেটা আরেকবার রিভিশন দেব। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. ওকে ফাইন। তো আমরা বাক্যগুলো আগে দেখি। ওকে পড়ো। উই আর We are হেল্পড বাই হিয়ার। helped by here. আচ্ছা এটা কেউ বলতে পারো এটা কোন টেন্সে প্যাসিভ করা? রেইজ ইওর হ্যান্ড, হাত তোলো। বলো কোন? Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝবো সেটা হবে কি থেকে বুঝলে? বুঝতে পেরেছো? একটু ক্লিয়ার ভাবে বলতে হবে। কে পারবে? একটু ক্লিয়ারলি বলতে হবে যে এটা যে প্যাসিভ করা বাক্য আমরা কিভাবে বুঝলাম। কে পারবে? এটা আমরা দেখতেছি সাবজেক্ট আছে, তারপর বিভার্ব আছে, তারপর V3 আছে, তাই না? তাহলে সাবজেক্ট বিভার্ব V3 মানেই তো প্যাসিভ প্লাস বাই প্লাস কি আছে? অবজেক্ট আছে, এজেন্ট আছে, তাই না? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, এটা তোমাকে আগে ধরতে হবে। এইবার লক্ষ্য করো যে বাই এর পরে কি আছে? Here. হিয়া। তাহলে হিয়াটাকে আমরা কোথায় আনবো? সাবজেক্ট। বলো হিয়া। Here. এইবার আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাই তো? Sir. এইবার বলো তো এই বাক্যে আমরা তো আগেই প্রশ্নের উত্তর নিয়েছি যে এটা কোন টেন্সের প্যাসিভ করা? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্সের প্যাসিভ করা? বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে আর প্লাস V3 আছে, তাই না? ওকে ফাইন। তাহলে আমরা এখানে যে সাবজেক্টের পরে কি বসাবো কেউ কে বলতে পারবে? বলো কি বসাবো? ভার বসাবো। কি বসাবো? এখন ভারটা কোন ফর্মে বসাবো বা টেন্সে বসাবো কে বলতে পারবে? তুমি বলো ভারটা কোন টেন্সে বসাবো? সবাই বসে বলো ঠিক আছে। ভারটা কোন টেন্সে বসাবো? এটা যে টেন্সে আছে সেই টেন্সে বসাবো। তাহলে এই V1 হবে না 2 হবে? তাহলে হিয়া হেল্প, তাই না? তাহলে এর কাজ শেষ, ভার্বের কাজ শেষ, বাদ আছে কিসের কাজ? সাবজেক্ট কি হবে? তাহলে উই এর অবজেক্ট কি? হাত তুলতে হবে। উই এর অবজেক্ট কি? আমরা ক্লাসে পড়াইছি, প্রথম ক্লাসে এটা পড়াইছি প্রায় 10-15 দিন আগে, না 7-8 দিন আগে। উই এর অবজেক্ট কি? আস। তাহলে হিয়া হেল্প আস। বাক্য কি হয়ে গেছে না? তাহলে হিয়া হেল্প আস। আবার বলো উই আর হেল্প বাই হিয়া। We are helped by here. এখন আমরা অবজেক্টকে সাবজেক্ট বানালাম হিয়া। Here. তারপর হলো কি করলাম যে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট কি, তারপরে কি বসবে? V1। তাহলে হিয়া হেল্প আস। বাক্যটা কি সঠিক আছে? ভালো করে দেখো, না আরো কিছু বসাতে হবে। হিয়া কোন পারসন? কে পারবে? থার্ড পারসন। থার্ড পারসনের সাথে কি ভার্ব বসে? আমি আমার ভাষায় আমি তোমাদেরকে বলি কি ভার্ব বসবে? লিঙ্গুইস্টিক ভার্ব। কি ভার্ব? লিঙ্গুইস্টিক ভার্ব কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই থার্ড পারসন মানে এর সাথে লিঙ্গুইস্টিক ভার্ব এস যোগ হবে না? লিঙ্গুইস্টিক ভার্বের আরেকটা নাম কি? গ্রামাটিক্যাল নাম সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? তাই না? সেগুলো কোনগুলো? ইজ ওয়াজ হ্যাজ। ইজ ওয়াজ হ্যাজ মানে প্রত্যেকের সাথে এস আছে, তাই না? ওকে, তাহলে এটা বুঝে গেল হিয়া হেল্পস আস। ওকে, পরের বাক্যটা দেখো। শি ওয়াজ কল্ড বাই রানা। তাহলে রানা কি? বাই পরে কি আছে? রানা না? অবজেক্টকে সাবজেক্ট করবো আর ফর রানা। এবার কোন টেন্সে প্যাসিভ করা? বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করা। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মূল বাক্যটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে না? সাবজেক্ট V2। ওই যে টেন্স যার মনে থাকবে না তাকে গ্রামার পড়ানো সম্ভব হবে না। টেন্স তো আমি পড়িয়ে আইছি না? তাহলে রুনা কল। এবার কি হবে? কে বলবে? এই সি অবজেক্ট কি? হাত তোলো ছেলেরা, তোমরা কি করো কিন্তু পিছনে বসে? সি অবজেক্ট কি? হার না? ক্লিয়ার? এবার দেখো ইট উইল বি ফিনিশড বাই মি। কোন টেন্সে প্যাসিভ করা? কোন টেন্সে প্যাসিভ করা? ফিউচার ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? শ্যাল বি উইল বি ভিপিএস। তাহলে আমরা কি করব? এই মিটাকে কি করব? আই। আর সাবজেক্টের পরে কি বসে?
ভার বসে। তাহলে এটা যে টেন্সে আছে ঠিক সেই টেন্সের প্যাসে ভার বসাতে হবে। তাহলে কি Shall be. উইলটা কি হয়ে যাবে? Shall be. শ্যাল। আর এই শ্যালের পরে ভার ওয়ান বসবে না টু বসবে? Sir, one. ওয়ান। তাহলে আই শ্যাল ফিনিশ